বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। উপস্থিত জ্ঞানী জ্ঞানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, এবং এটা ইন্টারনেট করা হচ্ছে তাই বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি আজমগীরের তরফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজও আমি আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রাখি যে আমার বক্তব্যগুলো আপনারা ন্যায়ের জ্ঞান দ্বারা, ন্যায়ের দৃষ্টি দ্বারা, ন্যায়ের বিবেক দ্বারা আপনারা উপলব্ধি করবেন এবং সত্যকে বিচার করবেন। তো ধর্ম আমরা মূল হিসেবে পৃথিবীতে দুইভাবে ধর্ম আসছে। তার একটা হলো দেবোত্তরী আর একটা হলো নবুয়ত। তো আমরা যেদিকে আছি এই দিকের নাম হলো নবুয়ত। তো সেই নবুয়তেরও যখন শেষ হয়ে গেছে, তারও 1400-1500 বছর পরের আমরা মানুষ। এখন তাদেরও তেমন কোনো প্রভাব নেই, এখন অলিপ্ত পিরিয়ড এসে খাড়া হয়েছে। তো যাই হোক, আমাদের নবীরা আমাদের যা বলেছে আমি সেখান থেকেই মূল হিসেবে কিছু বক্তব্য তুলে ধরব। সেটা হলো, এই নবীরা 4টা কালের নাম বলেছে। একটা হলো আউয়াল, বাতেন, জাহের, আখের, অর্থাৎ মরণের পর। তো এই 4 কালের ভিতরে আউয়াল সম্বন্ধে তেনারা কিছু বলেছেন, আর মরণের পর সম্বন্ধে কিছু বলেছেন। সেটা হলো যে মরণের পরে মানুষ দোজখী হবে আর জান্নাতি হবে। যে সেই জান্নাতি হবে, এই নবীদের ধর্ম যারা মানবে তারা জান্নাতি হবে, বাকিরা দোজখী হবে। এই আখেরের বিষয় নিলে মূল হিসেবে এখানে এই 2টা তথ্যই ফুটে উঠবে। আর আউয়াল, আমি আউয়ালটাই বিশেষ করে দেখাবো। সেই আউয়ালকে কেন্দ্র করেই এখানে অনেক কিছু ঘটনা চলে। আর বাতেন আর জাহের এ সম্বন্ধে তেমন বক্তব্য তেনাদের পাওয়া যায় না। যেটাকে গোপন বা বাতেন জগৎ বলা হয়, আর একটা হলো জাহের। এ সম্বন্ধে তেনাদের তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না। দ্বিতীয় কথা, তেনারা এই আউয়াল, বাতেন, জাহের, আখের এর ভিতরের দাবি তেনারা করেছেন, কিন্তু এর ভিতরে এই মানুষ কোন অবস্থানে আছে, কিভাবে আছে, এ সম্বন্ধে কোনো বক্তব্য তেনারা করেননি। যাই হোক, আমি প্রথমেই সেই আউয়াল প্রথম সেখানেই বলছি। আউয়ালের কেন্দ্রবিন্দু হলো আদমের সৃজনতত্ত্ব আর মোকাররমের শয়তান হওয়া নিয়ে। এটাই আউয়ালের মূল বক্তব্যের ভিতরে আসে। তো সেখানে দেখতে গেলে যে সেখানে ছিল যারা, তারা হলো নুরিতন বা ফেরেশতারা, আর 5জন বড় ফেরেশতা ছিল। তারপরে আদম সৃজনের কথা আসে, তখনই সব অমত করে। অমতের পরেও আল্লাহ পাক আদমকে সৃজন করেন। তারপরে তাদের বলা হয়, আমি আদমকে জীবিত করলে তোমরা সেজদা করবে। তখন আদমকে জীবিত করা হলো, সবাই সেজদা করলো মোকাররম বাদে। তখন আল্লাহ পাক তারে প্রতারক, শয়তান বলে আখ্যায়িত করলেন। আর তারপরে আদমকে জমিনের বুকের একমাত্র প্রতিনিধি বা নিজের তরফের খলিফা হিসাবে তিনি স্বীকৃতি দেন এবং সবাইকে মেনে নিতে হুকুম প্রদান করেন। তারপরে দেখা গেল যে মোকাররমের অপরাধের দায় এখানে তাকে শয়তান করে দেওয়া হলো, কিন্তু
এই যে আদমকে মেনে নেওয়ার হুকুম দেওয়া হলো, সবারই প্রতিনিধি করা হলো, তবে যেটাই তারা বলছে তার ভিতর দিয়ে ফুটে উঠবে যে তারা আদমকে মেনে নেয়নি। তার কারণ হলো, যদি তারা মেনে নিত তাহলে তারা আদমকে জ্ঞানী জানত, বুদ্ধিমান জানত এবং তার হুকুম মানতে থাকত। এটা যদি হতো তাহলে কখনই আদমের সঙ্গে তাদের জ্ঞানের পরীক্ষা আসতো না, কোনোভাবেই আসতে পারে না। কিন্তু তারা যখন আদমকে তাচ্ছিল্য করতে থাকলো, হেয় প্রতিপন্ন করতে থাকলো, মূর্খ বলে আখ্যায়িত করতে থাকলো, তখনই এই জ্ঞানের পরীক্ষা আসে। সেই জ্ঞানের পরীক্ষায় আদমই জয়ী হয়ে যায়। তারপরেও তারা এটাকে মেনে নেয় নাই। কিন্তু মেনে নিছে কি না নিছে এর কোনো বক্তব্যই নাই। যা হোক, তারপরেই আসে আদমের গন্ধম খাওয়া। আদম গন্ধম খেলো, অপরাধী হলো, তাদেরকে দুনিয়ায় নাবা দেওয়া হলো, তার সাথে শয়তানকেও নাবা দেওয়া হলো। আগল থেকে মূল হিসেবে বিচার করলে এতটুকুই পাওয়া যায় মূল হিসেবে। কিন্তু এখানে বিষয় হলো যে সেখানে আদমকে যে তৈরি করা হলো তা ঠনঠনে মাটির দ্বারা। তাতে বোঝানো হয় যে আদম ছিল মাটির একটি পুতুল, ঠনঠনে শুকনো মাটির একটি পুতুল। তার ভিতরে আল্লাহ শিও নূর দিলে, একটি আত্মা দিল, আর পুতুল চলতে থাকলো, কথা বলতে থাকলো। এখন বিষয় হলো যে এখানে যারা বিজ্ঞানের লেখাপড়া পড়ে বা যারা জীবতত্ত্ব, জীবনতত্ত্ব সম্বন্ধে কিছু জানে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এমন কিছু কেউ দেখাতে পারবে না যার শুধু সেই জাতের জাতীয় জীবন দ্বারাই সেই জাতের অস্তিত্বের ভাণ্ড নিয়ে সে চলতে পারে। অর্থাৎ এমন কোনো সৃষ্টি বা কোথায়ও কেউ দেখাতে পারবে না যে কোনো জাতের জাতীয় আত্মা, জাতের অস্তিত্ব শুধু একক জীবন নিয়ে সেই জাতের অস্তিত্ব নিয়ে চলতে পারে। মোটেও এটা সম্ভব নয়, মোটেও এটা সম্ভব নয়। কারণ আদম যদি ঠনঠনে মাটির তৈরি হয়, তাহলে একটি আত্মা, ছোট্ট একটি আত্মা বা এতটুকুই হোক, সেই জিনিসটা তার ভিতর বেঁধে দিক আর আটকায় দিক, দেওয়ার পরে ওই শুকনো মাটির অঙ্গ প্রত্যঙ্গ এটা কখনই চলতে পারে না, কখনই চলতে পারে না। এটা যদি বিজ্ঞানসম্মত দেখতে যায় তাও দেখতে পারবে, বা জ্ঞানের দৃষ্টিতে দেখতে যায় তাও দেখতে পারবে। কারণ এভাবে কোনো জাতের জীবনই শুধু সেই জাতের জীবন হয়ে জাতের অস্তিত্ব নিয়ে, জাতের সুরতের অস্তিত্ব নিয়ে চলতে পারবে না। ওই আত্মা কখনই ওকে চালনা করতে পারবে না। এ মর্মে যদি বিচার করা হয়, যেমন আমরা মানুষ, আমাদের ভিতরও একটি আত্মা হোক, অনেক আত্মা হোক, আছে। কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহকে সর্বখানে নিজের ইচ্ছা মতো চালানোর জন্য তার ব্যবস্থা করা হয়েছে। পট্টি, রক্ত, মাংস, মোবেল জাতীয়, পিছড়া জাতীয় অনেক কিছু দিয়ে তাকে চালানোর মতো ব্যবস্থা করা হয়েছে। যদি এটা না থাকে, শুধু একটা আত্মাই হয়, তাহলে কখনই এই মানুষ তার এই অস্তিত্ব নিয়ে চলতে পারবে না। শুধু এটাই নয়, সর্বশরীরে এই যে চামড়াটা মানুষ দেখে, এই চামড়াটার ভিতরও সমস্ত জায়গায় অনুপরমাণু বা কুন ফাইয়াকুন নামের জীবনী সত্য লুকায়িত থাকে। বুঝে আসে? প্রত্যেকটা স্থানে কুন বা ফাইয়াকুন বা অনুপরমাণু নামে জীবন্ত সত্য এটা সর্বখানে আছে। আছে বলেই এ চামড়া তাজা থাকে। যখন এটা কমে যায়, বৃদ্ধ বয়স আসে, তখন দেখেন চামড়াগুলোর অবস্থা কি আসে। আর যখন এটা সবল থাকে, তখন চামড়াগুলো দেখতে অত্যন্ত ভালো এবং সুন্দর লাগে। এমনিভাবে প্রত্যেকটা জাতের যত জীব তোমরা দুনিয়াতে দেখবে, তার প্রত্যেকটা জীবেরই তার অস্তিত্বকে
একটি আত্মাও যদি থাকে, তার সঙ্গে অসংখ্য এই কুন ফাইয়া কুনের বা অনুপরমাণুর আত্মা দিয়ে তার সেই বডিকে চালানোর ব্যবস্থা করা হয়। এছাড়া কখনই কোনো অস্তিত্ব চালিত হবে না, কখনই চলবে না। মানুষ তো পারবেই না, ইচ্ছে মতো চলতেই পারবে না। যেমন আমরা এই যে হাত লড়াচ্ছি, এখানে কবজা করা আছে, সেখানে ভ্যাসলিন বা মোবিল জাতীয় জিনিস দেওয়া আছে, আপনারা কাটলে দেখতে পারেন, গরু বাছুর ফাঁড়েও দেখতে পারেন, জয়েন করা আছে। তাহলে পরে আদম যদি ঠনঠনে মাটির সৃষ্টি হয়, তাহলে একটি আত্মার দ্বারা সেই আদম কিভাবে তার মানব ভাণ্ড চালিত হলো? এটা কিভাবে সম্ভব? তো এইটা আমি বিশ্ব মানব জাতির জ্ঞান দৃষ্টিতে, অন্তর্দৃষ্টিতে, ন্যায়ের দৃষ্টিতে দেখতে বলছি। বুঝে আসে? দেখতে বলছি যে এটা সম্ভব কি অসম্ভব। আর যদি বলো যে আল্লাহ বললো কোন ফাইয়ে কোন হওয়ার হয়ে গেল, তাহলে তো এই মাটি মুটি কিছুই আনার প্রয়োজন ছিল না। আল্লাহ বলল আদম হয়ে যাও, আর হয়ে যেত। বুঝে আসে কথা? আল্লাহ বলতো আদম হয়ে যাও, আর হয়ে যেত। তাহলে এত কিছুর তো প্রয়োজন ছিল না, ছিল কি? তাহলে অস্তিত্ব যেটাই হোক, সেটার ভিতরেই যদি সেই অস্তিত্ব চালানোর মতো ব্যবস্থা না থাকে, কোনো অস্তিত্বই শুধু জাতের জীবন নিয়ে চলতে পারবে না। এটাই সত্য। আমি সেই সত্যটাই বিশ্ব মানব জাতির জ্ঞানী গুণীদের সামনে তুলে ধরছি, যেটা সত্য ছিল না মিথ্যা প্রচার করা হয়েছে। বুঝে আসে? দ্বিতীয়ত, জ্ঞানের বাহাজ হয়েছিল, তারা স্বীকার করেছে, হারিয়েও গেছিল। তাহলে তারা যে আদমকে মেনে নেয় নাই আল্লাহ বলার পরেও, এটাও সত্য ছিল। আর যদি এটা সত্য হয়, তাহলে একটা অপরাধের জন্য মোকাররমকে শয়তান করে দেওয়া হলো, আর তারা যে আদমকে বারবার হেয় প্রতিপন্ন করতে থাকলো, তাচ্ছিল্য করতে থাকলো, ঠাট্টা বিদ্রুপ করতে থাকলো, তাদের তো কোনো শাস্তি দেওয়া হলো না। এরই বা কারণ কি থাকতে পারে? আর যদি তারা এটা না করে থাকে, তাহলে এই পরীক্ষারই বা প্রয়োজন কি ছিল? তারা যদি মেনেই নিয়ে থাকে যে আদম জ্ঞানী, আদম আল্লাহর তরফ থেকে খলিফা, তাহলে তো এই পরীক্ষার কোনো প্রয়োজন আসে না। তাই আমি বিশ্ব মানব জাতির জ্ঞানে দিচ্ছি যে নিশ্চয়ই সেই ফেরেশতারা আদমকে তাচ্ছিল্য করতেছিল, হেয় প্রতিপন্ন করতেছিল, মূর্খ বলে আখ্যায়িত করতেছিল, যার ফলে এই জ্ঞানের পরীক্ষা আসে। তৃতীয় কথা, আদম গন্ধম খেল। প্রিয় বিশ্ববাসী, আদম গন্ধম খেল। আদমের ভিতরে স্রেফ আল্লাহর নূরই একটা আত্মা ছিল বা নূর ছিল না, অন্য কোনো আত্মা তখন আদমের ভিতরে ছিল? ছিল কিনা বলুন? তাহলে ওই সময়ে আদম সৃজন হলো, আর তার কিছুদিন পরেই সেই নূর ভুল করিয়া গন্ধম খেল। তে এই গন্ধমটা কি তাদের কথা মতোই মাটির পুতুলটা খেয়েছিল? না যদি খেয়ে থাকে, তাহলে আল্লাহ যে নূর তার ভিতর দিয়েছিল, নূরটার ইচ্ছায় ওই গন্ধম খেয়েছিল? কোনটা ঠিক হবে? এর ঠিক কোনটা হবে? ওই ভাণ্ডই কি ওই গন্ধমটা খেয়েছিল, না আল্লাহ যে নূর, যে জীবনী শক্তি তার ভিতর দিয়েছিল, সেই জীবনী শক্তির বলে ওই ভাণ্ড গন্ধম খেয়েছিল? যদি খেয়ে থাকে, এখানে আমি দেখাতে চাই যে যদি সেই দিন যখন সে দুনিয়ার কোনো ঝামেলাতেই আসে নাই আদম, অন্য দ্বিতীয় কোনো আত্মাও তার কাছে নাই, তখন সে কি করে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়ে এইরকম অপরাধী হতে পারে? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নূর কি এতই অস্বচ্ছ, এতই অবজ্ঞাপূর্ণ যে কালকে এখানে এসে আজকে ভুল করে এসে অপরাধ করতে থাকলো? বুঝে আসে কথাটা? এই জন্যই আমি বলছি যে আমি দেখাচ্ছি সেই আউয়ালের ঘটনায় যা অতীত বলেছে, কিন্তু মানব জাতিকে দেখাচ্ছি তোমরা জ্ঞান দৃষ্টিতে, ন্যায়ের দৃষ্টিতে আমার কথাগুলোকে বিচার করো যে কোনটা ঠিক। আচ্ছা, তাহলে পরে আল্লাহ পাক আদমকে প্রতিনিধিত্ব দিল, এই পৃথিবীর খলিফা নিযুক্ত করলেন নিজের তরফে। একক খলিফা না দুইজন করেছিল? তাহলে সমস্ত মানব জাহান এক আদমের হুকুমত বলে চলবে। এটাই তো সেই হুকুমের আসে, পটভূমিকা আসে
যে একমাত্র আদমকেই এই পৃথিবী জাহানের খলিফা নিযুক্ত করেন নিজের তরফে। তো এটা যদি হয়, এটা যদি সত্য হয়, তাহলে সেই আদম আসলো, সে কোনো কথাই বলল না। আজ এত কাল চলে গেল, সে আদম কোথায় গেল, কি হলো, তাকে বাতিল করে দেওয়া হলো না নস্যাৎ করে দেওয়া হলো অপরাধের দায়, তার কোনো বক্তব্য নাই। সে মাটির পুতুল, গন্ধম খায়া অপরাধী, এর বাইরে কিছু নেই। না আছে কি? সে কোথায় গেল? সেই আদমের হুকুমত কোথায়? সেই খলিফা আদম কই? আল্লাহর প্রতিনিধি আদম কই? যে মানব জাতিকে হুকুমদাতা হবে, এই মানব জাতিকে সৎপথের নিদর্শন দেবে একমাত্র আদম, সে কোথায় গেল? তার হুকুমত কোথায়? আবার তাকে যে আল্লাহ বাতিল করে আর শাস্তিতে গ্রেপ্তার করে দোজখে বা কোথায় নিক্ষেপ করেছে, তারও তো কোনো বর্ণনা নেই। তাহলে আদম কোথায় গেল? আমি বিশ্ববাসীর জ্ঞানে দিচ্ছি, তাহলে আদম কোথায় গেল? কেন এত কালের ভিতর সেই আদমের কোনো কথাই নেই? আবার যারা এই কথা প্রকাশ করলো মানব সমাজে, তারাও কিন্তু বলে নাই যে আল্লাহ পাক আদমের খেলাফতি বাতিল করে আমাদের খেলাফতি দিয়েছে। কারণ একজনকে যখন খেলাফতি আল্লাহ দিয়েছে, তার খেলাফতি, তার অপরাধ দেখায়া তার খেলাফতিকে বাতিল করে তারপরে তো ভাই আপনাকে দিতে পারে নাকি? যে সেই আল্লাহ পাক তাকে বাতিলও করলো না, কিছুই করলো না, তার কোনো বক্তব্যই নাই, কিন্তু এই পৃথিবীতে তার কোনো খেলাফতিও নেই। তাহলে কেমন কথা হলো? তাহলে কেমন হলো? এটা ভাব্যের বিষয় মানব জাতির। তারাই এ সূত্র আনছে, তাদের কথাই আমি বলছি যে তাহলে আদম কোথায় গেল? তার হুকুমত কোথায়? সে কি হুকুম দেবে মানুষকে? তার হুকুমের বিষয় কি ছিল? কোরআনিক ভাষায় একটা বিষয় আছে যে আল্লাহর তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছলে তোমরা তা গ্রহণ করবে, অসত্য হেদায়েত, তাই না? এখন আল্লাহর তরফের হেদায়েত যদি হয়, তাহলে পারে আল্লাহর তরফের প্রতিনিধি তো আদম। তাহলে আল্লাহর তরফের হেদায়েত যদি কেউ পায়, তাহলে সেটা তো আদমেরই পাওয়ার কথা, অন্য কারো পাওয়ার কথা নয়। তার বিষয় কি? তাহলে আদমেরই পাওয়ার কথা, অন্য কারো পাওয়ার বিষয় নয়। সেই আল্লাহর তরফের হেদায়েত কোথায় গেল? তাহাই বা আজ পর্যন্ত পৃথিবীতে আসলো না কেন? কোরআন তো বলছে যে আল্লাহর তরফের হেদায়েত, কিন্তু সেই হেদায়েত কোথায় গেল? আজও পৃথিবীতে আইলো না কেন? এছাড়াও কোরআনে তো হেদায়েতের কথা বলেছে, তাই না? বলছে তো, সূরা বাকারার প্রথমেই আছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমেই রয়েছে। তাহলে কোরআন তো হেদায়েতের কথা বলেছে, আরও জায়গায় জায়গায় বলেছে। যারা ঈমান আনলো, যারা ঈমান আনলো না, যারা ঈমান আনার পরেও কুফরি করলো, কোরআনের আয়াতকে অবমাননা করলো বা অস্বীকার করলো, কুফরি করলো, কাফের হলো, তারা খারিজ হয়ে গেল। অনেক বর্ণনায় তো এরকম আছে। তাহলে যারা ঈমান আনলো আর যারা ঈমান আনলো, সেই ঈমান আনার বিষয়টাই বা কী ছিল? সেটাই বা কোথায় গেল? তারই সঙ্গে রয়েছে ইউকিমুনা সালাত, তোমরা সালাত কায়েম করো। তার সাথে রয়েছে যে আমার দেওয়া রেজেক তোমরা খরচ করো। তাহলে একটা আয়াতের ভিতর কিন্তু সত্যগুলো রয়েছে, কিন্তু তার কোন সত্যটা এই মানুষের কাছে সত্য আছে? যে এখন যদি দুনিয়া দেখতে যায়, দেখা যাবে যে কোরআনের হেদায়েতও নাই। কোরআন যে দ্বীন-ই ইসলাম, সেই দ্বীনের কোনো কর্ম, কোনো ইবাদত বা সেই দ্বীনি নূরের উপর বা দ্বীনি নফসের উপর কোনো নির্ধারিত কোনো কিছু নাই। এমনি হাওয়াই দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু সেই তার দিনটা কি এটা কেউ বলতে পারে না। কোন দিনের দাওয়াত দিচ্ছে? আসলে সে নিজের দিনই চেনে না। সে যে নিজের দুনিয়াকে দেখতেছে, তার কাছে যে একটা দিন আছে এ সম্বন্ধেই কোনোদিন খবর নিয়ে দেখে নেই। যে সে কোরআনের দিনের হদিস কইতে নেবে, সে তো নিজের দিনই কোনোদিন দেখে নাই যে আমার কাছেই একটা দিন আছে, আমি তো দুনিয়া দেখতেছি ওই দিনের দ্বারা। আল্লাহর সুরজ কি তার দিন নিভা দিলে আল্লাহর সুরজ কি তাকে দিন দেখাতে পারবে? বলুন ভাইয়েরা, বলুন বিশ্ববাসী, পারবে কি? তাহলে প্রত্যেকটা মানুষের কাছে দিন রয়েছে, তাদের দিনের কোনো পরিচয় নেই। তারা বলতে পারবে না যে আমি কোন নূরের দ্বারা বা কোন নফসের দ্বারা বা কোন আত্মার দ্বারাই দিন দেখে থাকি, এটা বলতে পারবে না। কিন্তু দিন তো প্রত্যেকের কাছে আছে না? নাই। আর যদি তার দিন অফ করে দেওয়া হয়, তাহলে এরকম সূর্য কি তাকে আর দিন দেখাতে পারবে? এত তেজস্বীময় সূর্য কি তাকে কোনোদিন দিন দেখাতে পারবে? পারবে না। তাহলে যদি দিন রক্ষার প্রশ্ন আসে, তাহলে তার দিন আগে নির্ধারণ করতে হবে যে এই দিন কোন দিনমণির থেকে হয়।
তারই ধর্ম দিতে হবে। যদি কোরআন বলে থাকে তো এই কথা বলেছে, তাহলে পরে সেই খলিফাও নাই, এর দিনেরও কোনো ধর্ম নেই, আবার সেই আল্লাহর তরফের হেদায়েতও নেই, কোরআন বললেও নাই। কোরআন বললেও নাই। যদি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে কেউ দাঁড়ায়, আর যদি এই দিনই নফস নিয়ে কেউ দাঁড়ায়, তাহলে পীরদের তরিকা কোনে থাকে? আমি তো সে সূত্রটাই বারবার আজ কয়েক বছর ধরে মানুষকে দিচ্ছি, অন্য কিছু দিচ্ছি। আমি তো এই কোরআনের এই হেদায়েতের কথাই, কোরআনের এই দিনী নূরের উপর ঈমান এনে সেই দিনী নূরের নফস ধরে নিজের দিনকে সত্য করার কথাই মানুষকে জানা আছে। কিন্তু কই, কারণ এখানে আসলে তার কোনো রকম কোনো অসৎ জীবন থাকে না, তাই শুনেও তারা শোনে না, তাদের অন্তর বধির করে দেওয়া হয়েছে, তারা শুনেও শোনে না, এক কান্দে শুনে আর এক কান্দে বাড়া যায়। কারণ এখানে আসলে তাদের সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে আসতে হবে। আর একটা কথা, কোরআন প্রত্যেকদিন জুম্মার নামাজে বলে আলেমরা যে সালাত সমস্ত ফায়সা কাজ থেকে, অসৎ কাজ থেকে বিরত রাখে। এখন যদি এই সালাতিদের নামাজ পড়াদের জিজ্ঞেস করা হয় যে আপনি প্রথমে বলেন মিথ্যার জবানটা ছাড়ছেন কিনা, যার দ্বারা সকল অপকর্ম হয়, কি বলবে? কয়টা লোক পাওয়া যাবে? তাহলে যে সালাত তাকে অপকর্মের থেকে ফিরে না, তারা কি সালাত আদায় করছে কোনোদিন? অর্থাৎ তারা সালাতই হয়নি, হাওয়াই নামাজ পড়ে, সওয়াব কামাই করে, নবী মাফসাব করে জান্নাতেন, এর বাইরে তাদের কিছু নেই। কোরআনের সালাত তারা আদায় করে না, তার হেদায়েতও নেয় নাই, ঈমানও আনে নাই সেই সালাতের নূরের উপর। কারণ সালাত একটা অস্তিত্ব, সেই অস্তিত্ব কোনদিন বেঁচে থাকে না তার কোনো নিজস্ব জীবন না থাকলে। তাহলে আগে তাকে সেই জীবনের সংগ্রহ করতে হবে, তারপরে সেই জীবনের সালাত নিতে হবে। তাহলে ঈমান আনাটা আগে প্রয়োজন ছিল, তাই না? তাহলে এটা কোথায় গেল? এগুলো কোথায় গেল? এই 1400-1500 বৎসরের ভিতর এর কিছুই নাই। আজ কেন মানুষ এ পীরের তরিকা মানছে, ও পীরের তরিকা মানছে, ও পীরের তরিকা মানছে, সমস্ত আলেমরাও মানতেছে। তা আমি যদি এই আলেমদেরই জিজ্ঞেস করি যে আপনারা যে পীরের নামের তরিকা মানতে গেলেন, পীরের নামে দরুদ পড়লেন, পীরের সব স্বীকার করে নিলেন, পীরের উপর ঈমান আনলেন, এটা কোন কোরআন মাফিক করলেন? এটা কোন কোরআন মাফিক করলেন? যদি হ্যাঁ কোরআন মাফিক না হয়ে থাকে, আপনি তো কোরআন শিক্ষারই আলেম, তাহলে এই কাজ করতে যে আপনি কোরআনের সাথে কি কুফরি করেছেন না ভালো কাজ করেছেন? বলুন। এই কাজ যারা করেছে, যারা ইসলামের হেদায়েতের কাছে পীরের নামে তরিকা চালায়, ইসলামের নাম নিয়ে, তারা কি ইসলামের সত্যকে ঢেকে দিয়ে পীরের নামের তরিকা চালাচ্ছে না ইসলামের সত্য নিয়ে চালাচ্ছে? আর সেইটা যারা করে, আর সেইখানে যে সমস্ত আলেমরা যোগ দেয়, তারা কি কোরআনের সাথে কুফরি করলো, কাফিরি করলো, নাকি ভালো কাজ করলো? আপনারা জ্ঞানীরা বিচার করুন, আপনারা জ্ঞানীরা বিচার করুন। তাহলে পারে এই যে আদম উধাও, আজ আমি আদম নূরের দাবি করছি, আমি সব সত্য মানুষের কাছে তুলে ধরছি, তাহলে এই সত্য যদি প্রথমেই তারা মেনে নিত, তাহলে এই সত্য তো প্রথমটাই প্রকাশ থাকতো তো। যদি সেই ফেরেশতারা মেনে নিত, এই সত্য প্রথমটাই প্রকাশ থাকতো। এখন ফেরেশতারা তো আসেই নেই, এই মানুষ জানে, তাই ফেরেশতাদের মানার প্রশ্ন ওঠে না, তাই না? ফেরেশতারা আসেই নাই। যদি ফেরেশতারা না এসে থাকে, ফেরেশতাদের দ্বারা যদি, সেই নুরিতনদের দ্বারা যদি কিছু করা না হয়ে থাকে, তাহলে আমি বিশ্বের সমস্ত মানব জাতিকে জিজ্ঞেস করি এই সৃষ্টি কোথা থেকে আসলো? এই সৃষ্টি কোথা থেকে আসলো? যদি সেই নুরিতনদের নুরি সত্ত্বায় এই সৃষ্টি করা হয়ে না থাকে, তাহলে এই সৃষ্টি কোথা থেকে আসলো তারা প্রমাণ করুক। বুঝে আসে? যদি সেই নুরিতনদের নূর সত্য নিয়ে এসে এই সৃষ্টিকে আল্লাহ পাক প্রকাশ করে না থাকেন, তাহলে এই সৃষ্টির জীবন কোন থেকে নেই শূন্য পৃথিবীতে এরকম সজ্জিত করা হলো, ইহা কোথা থেকে নিয়ে আসা হলো, তার তথ্য তারা প্রকাশ করুক। বুঝে আসে? তাহলে পারে মানুষ জানে ফেরেশতারা পুত পবিত্র। কিন্তু আমি বলবো প্রত্যেকটা ফেরেশতার থেকে একটা করে সৃষ্টির জাতি প্রকাশ হয়েছে। এটা হলো তাদের নিজস্ব সুরত। দিতে লজ্জা পায়, কারণ আদমকে পুতুল বলে বলে ঢেকে দেওয়া হয়েছে। নিজের সুরত নিজে দেখে এখন লজ্জা পায়, তাই সব কিছু গোপন।
ওটা বাতিনের জগতে ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, যে নবীরা এই আউয়ালের ঘটনা বলল, সেই নবীরা ওই আউয়ালের কে ছিল? সেই নবীরা ওই আউয়ালের কে ছিল? তারা কোথায় ছিল? যখন আদম তৈরি করে তখন তাদের জিজ্ঞেস করা হয় নাই, যখন আদম সেজদা করে তখনও জিজ্ঞেস করা হয় নাই, যখন আদমের সঙ্গে জ্ঞানের বাহাজ হয় তখনও তাদের জ্ঞানের বাহাজে ছিল না। তাহলে তারা কোথায় ছিল? তারা কারা? সেখানে ছিল তো যাদের আপনারা ফেরেশতা বলেন, তাদেরই অরিজিনালি নাম নুরিতন। ফেরেশতা নয়, তাদের সত্য নামই নুরিতন। এই নুরিতন নামের অর্থ হলো যে তাদের যে শরীর, সেই শরীরটা জীবন্ত শরীর ছিল, যার থেকে আলো বের হয়। বুঝে আসে? কম হোক বেশি হোক আলো বের হয়। ওই নূরের কোনো অস্তিত্ব ছিল না, শুধু ওই নূরের শরীরটাই ছিল। একটা পিণ্ড মনে করো আর যাই মনে করো, গোটালটুকি জীবন্ত একটা নূরের সত্য ছিল। বুঝে আসে? তাদের কোনো আকার সুরাত ছিল না, অতএব সেখানে তাদেরকে দেখে চেনার এত কোনো পথ নেই, কারণ সবাই ওই নূরি সত্য ছিল। ঠিক আছে? সেই নূরি সত্য প্রত্যেকের থেকে যখন নূর এনে এই অস্তিত্ব ধরান হলো, তখন প্রত্যেকটা নূর নিজ নিজ আকার সুরত নিয়ে খাড়া হলো। তাতে দেখা গেল প্রত্যেকটা নুরিতনের আকার সুরত ভিন্ন, কোনোখানেই দুই নুরিতনের এক সুরত নয়, ভিন্ন। কিন্তু তারা এই পরিচয় মানব জাহানে দিল না কেন? এই নবীরা কারা? সেই নুরিতনরা যদি না এসে থাকে, তাহলে এই নবীরা কারা? যাদেরকে প্রত্যেককে বলল যে আল্লাহ পাক আমাদের নবী বানা পাঠা দিল, তাহলে এক আদমের দ্বারা হয় নাই। সেখানে আসলে 1,24,000, মতান্তরে 2,80,000। আল্লাহ পাক এদেরকে খেলাফতি দিয়ে, নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠা দিল, তাই না? তাহলে যেখানে এক আদম দ্বারা এই মানব জাহান কেটে যেত, সেখানে আল্লাহ পাক দিল 1,24,000 বা 2,80,000 নবীকে স্বীকৃতি। তার একটাও প্রমাণ নেই যে আদমের খেলাফতি বাতিল করা হলো, আদমকে আর ওখানে দেওয়া হবে না। তাহলে কেমন কথা হলো? প্রত্যেকটা নবীর কালেমা ভিন্ন, প্রত্যেকটা নবীর ধর্ম ভিন্ন। এখন বুঝলাম মরণের পরে তাদের ধর্ম মানে জান্নাতে হবে। যে একজনের কর্ম এক, আর এক নবী যে কর্মধর্ম দিয়েছে তার কর্মধর্ম এক। যে ভিন্ন কর্ম নিয়ে, এও ভিন্ন কর্ম নিয়ে দুইজনই এক জায়গা যায় কি করে বলুন? দুইজনই এক জায়গা কিভাবে যায়? ও যা করলো ওর তো আলাদা একটা ফল হবে, এ যা করলো এরও তো আলাদা একটা ফল হবে। যে দুইজনের ফল এক হয় কি করে, যে একই জায়গা যাবে? অবশ্যই এই মানব জাতির জ্ঞানে আনা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। প্রিয় বিশ্ববাসী, এই মানব যে হচ্ছে, মানবের নির্দিষ্ট একটা মানব আত্মা আছে, তাই না? যে আত্মার বলে এই আদম হাওয়ার সুরাতের মানুষ হয় না, অন্য কোনো আত্মা আসে এই সুরাতের মানুষ হয়? আর যদি কেউ বলে, নিশ্চয়ই তার কোনো জ্ঞান নেই, সে মূর্খ। যার দ্বারা গরু হয়, তাহলে সেই গরুরও নির্দিষ্ট একটি আত্মজাত আছে, যেটার দ্বারা ওই গরুর আকার সুরাতে গরু হয়। বুঝে আসে? তাহলে একটি মানুষ লেখাপড়া শিখতেছে, আর একটি মানুষ হোটেলে যা বাবরচিগিরি করতেছে, তাই না? এখন ও লেখাপড়া শিখে তো ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার হবে। এ বাবরচির কাম করিয়া এ কিভাবে সেই মন্ত্রী, মিনিস্টার হয়? এটা কিভাবে সম্ভব? তোমরা দুনিয়াই দেখতে শেখো নাই, তাই তোমাদের ধর্ম অন্ধ হয়ে গেছে। বুঝে আসে? তোমরা দুনিয়ায় দেখতে শেখো নাই, তো তোমাদের ধর্ম অন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরে সমস্ত ধর্মই একই ধরনের বলি যে আমার ধর্ম মানলে মরণের পরে জান্নাত পাবে, আমি তোমাদের জান্নাত নেব, না মানলে দোজখে যেতে হবে। কিন্তু ধর্ম মানার ভিতর দিয়ে কিছু কামাই করা বা কিছু অর্জন করবে, এ ধরনের কোনো কিছু নিয়ে কি কোনো ধর্ম আসছে? ধর্ম পালন করার ভিতর দিয়ে সে কোনো কিছু অর্জন করবে, কামাই করবে, ধরবে,
যার থেকে সেটা তার নিজের হবে, সে দাবি করতে পারবে, তার দ্বারা কথা বলতে পারবে, চলতে পারবে। এমন কোনো কিছুকে কামাই করতে কোনো ধর্ম দিয়েছে? দিয়েছে কি? তাহলে তোমরা কি কামাই করবে? কি কামাই করবে? কামাইয়ের কোনো কিছু থাকলে তো ধর্ম মানার ভিতর দিয়ে তা কামাই করবে। আর কামাইয়ের কোনো কিছু যদি ওখানে আসে, তাহলে ওই কামাই যা করবে ওইটাকে কামাই করার জন্য যা প্রয়োজন ঠিক তাই নিয়ে আসতে হবে, অন্য কোনো দ্বারা ওইটা কামাই করা যাবে না। যায় কি? কোনোদিন সম্ভব না। এখন আমি আল্লাহ পাকের একটা ন্যায় বিচারের কথা এখানে বলছি, কারণ আমি বলছি যে খুব বেশি বক্তব্য করতে পারবো, আমার শরীরটা খুব খারাপ আছে, আর কয়েকটা ফোড়া উঠে জ্বরও আসছে। তো যাই হোক, সেটা হলো এই যে সকল ধর্মই এইরকম ফাসেক মাফিক সব কর্ম করে দিয়ে তারা মরে গেলে জান্নাতে নিয়ে যাবে। যে সকল ধর্ম মানে এই মানুষ, যেমন আজ অনেক মানুষই দেখা যায় যে তারা হেদায়েত নিতে গেলে বলে আমি আল্লাহকে জানতে চাই, নবীকে জানতে চাই, নিজেকে বুঝতে চাই, তাই না? অনেকেই বলে তো, কিন্তু আজ পর্যন্ত হয়তো অন্যের কাছেও বলে বা অতীতেও বলছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ কি কোনো আত্মা বা কোনো জীবনী নূর বা কোনো নফসকে জেনে চিনে ধরতে পেরেছে? পারছে কি? অথবা এই ধর্ম মেনে বা নবী নবী করে নবীর নামে সব দরুদ শরীফ পড়ে দিন রাত কাটিয়ে সে কি নবী নূরের কোনো সন্ধান বা নবীর সেই জীবনের অস্তিত্ব সম্বন্ধে কিছু জানতে পেরেছে? পারছে কি? এই যে যারা আল্লাহ আল্লাহর দাবি করে, আল্লাহ আল্লাহ হয়েছে, অলি আল্লাহ হয়েছে, পীরে কামেল হয়, আল্লাহ আল্লাহ বলে তাদের, তারা কি এই নবীদের কোনো সত্য বলতে পারছে বা সেই আল্লাহ সম্বন্ধে সঠিক কোনো তথ্য দিতে পারছে? বা যারা তাদের কাছে ধর্ম মানে তারা যাতে এই আল্লাহ আল্লাহ হতে পারে এমন কোনো সঠিক নির্ধারিত ধর্ম তারা দিতে পারছে? বলুন আপনারা, আমি আপনাদের কাছে সাক্ষী নেব। আমি অহেতুক কাউরে দায়ী করে কথা বলি না, যাহা সত্য তাহাই আমি বলি। তো যদি তারা না দিয়ে থাকে, তাহলে আপনি সেই আল্লাহর কাছে আল্লাহ হবেন কিসের দ্বারা? এই আল্লাহ বললে আর আল্লাহ হয়ে যাবেন? এটা কি কোনোদিন হয়েছে? নবী বললেই আপনি আল্লাহ হয়ে যাবেন, নবীকে জানিয়ে চিনে ফেলবেন? এটা কি হয়েছে কোনোদিন? হয়েছে কোনোদিন? মাস্টার সাহেব বলল যে চাঁদবাবু তুমি লেখাপড়া শিখে গেছো, তুমি এমএ পাস, আর তুমি এমএ পাস হয়ে যাবে? হয় না। তাহলে দুনিয়াতেও হয় না, আর সেই মরণের পরে যা হবে তাতেও হবে না। এগুলো মিথ্যাচার করা হয়েছে, সবখানেই মিথ্যাচার করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, খারদরজালি করা হয়েছে, এখনো করা হচ্ছে। আর এখন একটু বিপদে পড়ছে এই আদম নূরের মুর্শিদকে নিয়ে, কারণ সত্যগুলো প্রকাশ করে দিচ্ছে। যেমন এতদিন তাদের এই ধরনের সম্মুখীন হয় নাই যে তুমি আল্লাহ আল্লাহ, তোমার আল্লাহ আল্লাহ হওয়ার সেই ধর্মীয় পথটা দেখাও, সেই ডিগ্রির পরিচয়টা খাড়া করো, এবং তুমি যে মানুষকে ধর্ম দিচ্ছ ওই ধর্মের দ্বারা ওই মানুষ আল্লাহ আল্লাহ হতে পারবে কি পারবে না। কারণ আমি আল্লাহ আল্লাহ মানুষকে ধর্মতে আল্লাহ আল্লাহ হওয়ার জন্যই দেবো। আমি ইংরেজির মাস্টার, মানুষ তো আমার কাছে ইংরেজি শিখতে যাবে না, অন্যটা শিখতে যাবে। কোনটা শিখতে যাবে? তাহলে পীরে কামেলের কাজ ধর্ম মানবে, নিজে ওই পীরে কামেল হওয়ার ধর্মই তো মানুষ দেবে, কিন্তু এই মানুষ কি পারতেছে পীরে কামেল হতে? কারণ ও পীরে কামেল বলতেই কিছু নাই, মিথ্যা, ঠকবাজি। এই পীরে কামেল সম্বন্ধে আগে আমি বলছিলাম যে সিলসিলা পুরানো পীর আছে, পীরের গোলামি করতো, সেই পীরে যা 2, 4, 5 লাখ 10 লাখ টাকা দিলে হুজুর আমার নামটা একটু লিখে দেন, লিখে দিলে সে পীর সাহেব হয়ে গেল। এদের তো কোনো ইমান প্রয়োজন পড়ে না, এ তো জীবনই কোনো ইমানের প্রয়োজন পড়ে না। এরা বেঈমান, সব কারো কাছে কোনো ইমান নাই, জীবনের কোনো ইমানই নূর এদের কাছে নাই, আর তার পথ সম্বন্ধে ওরা কিছু জানে না। কারণ এরা এই জীবন বা এই আত্মা বা এই ইমানি নূর বা নফস ধরার পথ সম্বন্ধে কোনো কিছুই জানে না। বুঝে আসে? কোনো কিছুই জানে না। এখন বিষয় হলো যে এই আত্মাসমূহ আজ পর্যন্ত আত্মার কোনো বর্ণনাই আসে নাই, সঠিক কোনো বক্তব্যই আসে নাই। কোরআনে আসে আম্মারা আসে, জিনের আত্মা আসে,
মানুষকে দিয়ে অন্যায় অপকর্ম করাতেছে তারা দোজখে যাবে। কিন্তু ইহা কি, কোথাটা কিভাবে আসে এর কোনো তথ্যই নেই, তাই না? কোনো তথ্যই নেই। মানুষ কোনদিন জিজ্ঞাসা করে নাই যে এরা কারা, এরা কই থেকে আসে, কিভাবে আসে, কোনো কিছুই মানুষের জ্ঞানে নাই। কারণ নবীরা ছিলেন প্রত্যেকে একটা করে জাতের মালিক, জাতের নফসের মালিক, জাতের আত্মার মালিক। বুঝে আসে কথা? মানুষে যত আত্মা আসে প্রত্যেকটা নবীর একটা করে নফস ওই মানুষে থাকে, আসে, এবং তার দ্বারাই এই মানব অস্তিত্ব গঠন হয়। আর তারই কারণেই এই মানব দেহ চালনা হতে পারে, নতুবা হতো না। তাহলে পারে এই আত্মার মালিকানা সত্য আল্লাহ নয়, সমস্ত কিছুর মালিক আল্লাহ হলেও এই যে জাতীয়বাদের যে আল্লাহ বা জাতীয়বাদের যে মালিক, যেমন গরুর জাতের মালিক একজন নবী, এই মানুষের জাতের মালিক একজন নবী, দুইজন না, একজনের তো এগুলো করা হয়, তাই না? তাহলে এই মানুষের কাছে যত আত্মা আছে, একটা আছে সেই মানুষের যে নবী তার আত্মা, আর বাকিগুলো আছে ওই নবীদের আত্মা, অন্য কারো আত্মা নাই। আমি বিশ্ব মানব জাতিকে বলছি, যদি তোমরা পারো তাহলে প্রমাণ করো যে এই আত্মাগুলো কাদের। আর আমি প্রমাণ করছি যে এই আত্মা অতীত নবীদের। বুঝে আসে? যে আত্মারা তোমাদেরকে দিয়ে অপকর্ম করায় আর তোমরা অপকর্ম করে দোজখী হও। আর আদম আত্মা তোমাদের জীবন ধরে না, তোমাদের এই মানব সুরত আইনে দেয় তার কাজ ছিল। আর বাকিটুক সমাধা করতে দিয়েছিল একমাত্র আদমের। যেই আদম এই মানব জাতিকে, এই বুনি আদমকে, এই সৃষ্টির জাতের মানুষকে, সৃষ্টির আত্মাধারীদের মানবকে, তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে, এই আল্লাহ প্রদত্ত হেদায়েত দিয়ে, এই দ্বীনি নফস, আদম নূরের নফস ধরার রাস্তা সত্য করে দেবে, এবং সে পারমিশন দেবে মানুষ এটা ধরে চিরকালের জন্য আদম জাতে সামিল হয়ে চলে যাবে। এই কারণেই আদমকে করা দেওয়া হয়েছিল রায়বাড়ি। বুঝে আসে? তাহলে পারে এই যে আত্মাগুলো তাদের ছিল, তারা কি কোথাও স্বীকার করেছে যে আমাদের আত্মারাই তোমাদের কাছে রয়েছে? কিন্তু আর একটা স্বীকার করছে, এটা স্বীকার না করলেও আমরা জাতের নবী, এটা তো স্বীকার করছে। তাহলে তার জাতিটা কোথায় ছিল? তার জাতিটা কোথায়? এই আদম সন্তান তো তার জাতি হতে পারে না, কারণ আদম সন্তান তো তাদের অনেক আগের থেকেই আদমের থেকে বের হয়ে আসতেছে, নাকি? না নবী এসে আদম জাত বের হলো? তা তো হয় নাই। কিন্তু সেই স্রষ্টার এই মানব জন্মের বিধান অনুযায়ী সেই প্রত্যেকটা নবীর জাতের তরফ থেকেই মানুষের নফস আসে, যে কারণে তারা জাতের এই মানুষের উপর নবুয়তের দাবি এনেছিল। যদি এটা না থাকে তাহলে মানুষের উপর কোনোদিনও তারা এই নবুয়তের দাবি আনতে পারে না, কোনোদিনও পারে না। যার মানুষের কাছে কিছু নেই সে মানুষের উপর দাবি আনে কি করে? এটা আনতে পারে না। তাহলে তেনারা এই মানুষকে আত্মপরিচয় জানান নেই, অর্থাৎ যে জগতে এই আত্মার পরিচয় ঘটে, যেখান থেকে আত্মাসমূহ আসে, সেই জগৎটাকে বাতিন বলে তারা ফেলে দিয়ে গেছে। দ্বিতীয় হলো জাহের, এই মানব জন্ম। যেমন আমরা এখন জাহের জীবনে আছি, কিন্তু আমাদের নিজস্ব কিছু নাই, তাহলে আমি মানুষই বাতিন। আমি আমার কোনো কিছুর পরিচয় নিয়ে এই মানব জীবনে খাড়া হতে পারবো না, যাহা আমার মানব ভাণ্ডে আছে। তাহলে বাতেনের জগতের সব কিছু মিলে মানুষ হলো মূল বাতেন। এই মানব তত্ত্ব জানা কোনো সহজ কাজ নয়। বুঝে আসে? একে জাহির জগৎ বললেও তারা স্বীকার না করলে এটাই জাহির জগৎ। এখানে সমস্ত মানুষ জাহির জগতে মানুষ হয়েছে, কিন্তু মানুষ জাহির জগতের হলেও তারা সবাই বাতেন, কঠিন বাতেন, যেখান থেকে তারা কোনোদিনই তাদের আত্ম পরিস্থিতি জানতে চিনতে পারবে না। তাহলে ইহা কেমন বাতেন? তোমরা বাতেন শিখতে যাও পীরের কাছে, আর আমি বলতেছি আমার রবের দিক থেকে এই মানুষই সেই বাতেনের, মূল বাতেনের জীবন ধরে। এর কাছে সমস্ত কিছু এর কাছে আছে, সব কিছু এর কাছে আছে, কিন্তু এর কোনো জানাশোনা নাই। এ অনাদিকালের ভিতর কেউ কোনো কিছু জানতে পারে নাই, চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এখানে
দেবতারা সব পরম ব্রহ্ম থাইছে, নবীরা সব আল্লাহ রায়বাড়ি দিয়ে পাঠাইছে, পীররা সব আল্লাহ আল্লাহ হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, কিন্তু মানুষকে তাদের আত্মতত্ত্বই কেউ জানে না। তারা যে জাহির জীবনে গোপনে রয়েছে, আধারে পড়ে রয়েছে, কেউই তাদের একটা জীবনের আলো নিয়ে এসে তাদের সামনে ধরলো না যে এই কাজের ভিতরে এই জীবনটা তোমার করে নাও, তুমি মরণের পরে বেঁচে যাবে, তুমি মরণের পরে বেঁচে যাবে, এই জীবনটা তোমার করে নাও। এতটুক দয়া কেউ দেখাতে এই মানুষের কাছে কেউ আসেনি। বুঝে আসে, এখানে আল্লাহ পাকের আইন ছিল যে এই মানুষ মানব জীবন দ্বারা সে যে জাতের আত্মা বা নফস ধরতে পারবে, এই মানব জীবন দ্বারা যে জাতের আত্মা বা নফস সে ধরতে পারবে, মরণের পরে ঠিক ওই আত্মার আকার সুরতের জীবন নিয়ে সে খাড়া হবে। এটাই আল্লাহর ন্যায়ের বিধানের বাইরে কোনো বিধান নেই, যা আসছে সব মিথ্যা। বুঝে আসে, তাহলে মূল বাণী ছিল যে মানুষ তার মানব জীবন দ্বারা নিশ্চিতভাবে তাকে একটা মরণের পরের জীবন ধারার জন্য একটা আত্মা সংগ্রহ করতে হবে। যদি সে সেই আত্মা ধরতে পারে, ওই আত্মাটা তার নিজের হবে এবং সেই আত্মার বলে সে আল্লাহর অস্তিত্বের ভিতর কায়েমি জায়গা পাবে। ওই আত্মা সত্যতার কায়েম হবে, জীবনের সত্যতার কায়েম হবে। কোনটা হবে? সে যে জাতের আত্মা ধরেছে ঠিক সেই জাতের উপর তার কায়েমিত্ব চলে আসবে। ওই আত্মা কেউ কোনোদিন তার কাছটা কাটতে পারবে না, আজরাইলও থাকবে না। এই যে সত্য বাণীটা ছিল, এই অনাদিকালের ভিতর তারা কেহই এই মানুষের কাছে এই সত্য বাণীটাই পৌঁছায়নি যে তোমাদের জীবন দ্বারা একটা আত্মা সংগ্রহ করতে হবে। আর এটা না পৌঁছানোর কারণ হলো যে তারা যে সমস্ত আত্মার মালিক ছিল, তারা যদি সেই আত্মাই মানুষকে ধরতে দেয় তাহলে তাদের মান সম্মান তারা বাঁচাতে পারত না। কারণ আত্মা ধরলে তারা তো আদম আত্মা ধরার ধর্ম দিতে পারত না। কারণ আদম আত্মা ধরার ধর্ম দিতে গেলে তাকে দ্বিনী সত্যের মালিকানা সত্যদার হতে হবে। কারণ আল্লাহ পাক আদমকে এই দ্বিনী সত্যের মালিকানা সত্যদার করে এই ধর্মের দায়িত্ব এবং সমস্ত মানব জাতির উপর দায়িত্ব দিয়েছিল। অতএব কোরআন যে দিন নামে ধর্ম আসছে, সেই দিনের মালিকানা সত্য আদমের, অন্য কারো নয়। বুঝে আসে, সেই দ্বিনী সত্যের মালিকানা সত্য হলো আদমে, অর্থাৎ যে সত্যের দ্বারা এই মানব জীবন চালনা করা হয়েছে। ওই সত্যের নিজের করে নিতে গেলে এই মানব জীবনে আসবে, জীবজাতের থেকে এরা জীবে মানব অস্তিত্ব পাবে, তার দ্বারাই মানব জীবন কাটাবে। এখন ওই সত্যের মানব জীবন কায়েম করতে গেলে তার একমাত্র হুকুমদাতা আদম, দোসরা কেউ নয়। কারণ এই দ্বিনী সত্যের উপর অন্য কারো নাক গলানোর কিছু নেই, এটা সেই দ্বিনী সত্যের ধর্ম। তাহলে পারে আজ পর্যন্ত সেই নবীরা যে আত্মারই মালিক হোক, তার তো ইচ্ছে করলে ওই আত্মা ধরার পথ দিতে পারত, কিন্তু তারা তো দেয় নাই। আর তারা যখন দেয় নাই, তখন এই আত্মা ধরার পথ এই মানুষের বাইর করার কোনোই ক্ষমতা নেই। তাহলে তোমাদের পীররা, আল্লাহরা, ওলি আল্লাহরা কিসে হলো? দ্বিতীয় কথা, আদম নফসের ব্যাপার। আদমই অবতার হলো না, সেই নফসে ধরার হুকুমত দেয় কেডা? বুঝে আসে, আদম আগে অবতার হবে, আগে মানুষ হবে, তারপরে সেই মানুষ সন্তানের জন্ম দেবে। সেই মানুষই অবতার হলো না, সে সন্তানের জন্ম কে দেবে? তাহলে আদম অবতার না হওয়া পর্যন্ত আদম নফসি ধরার কারো কোনো ক্ষমতা নেই। তাহলে এই পীররা কিভাবে আল্লাহ হলো? তারা তো অন্য কোনো নফসি ধরতেও পারবে না। নবীরা সব বন্ধ করে গেছে, সমস্ত নফসের ঘরে তালা দিয়ে কোরআনে প্রকাশ করছে যে তোমরা সব তালা দিয়ে সিল মহরত করে প্রাচীর করে ঘিরে দেওয়া হয়েছে, তোমরা সব ইয়াজুজ মাজুজ জাতি। অতএব কোনো নফসি ধরার ক্ষমতা তোমাদের নেই। এখন এটার দিনের যুগ, এই যুগেই সেই চুক্তি অনুযায়ী তারা আগের যুগটা বেছে নিয়েছিল। যে কথা বললাম যে আদম কোথায় গেল, আদম কোথায় গেছিল না, সেই ফেরেশতারা যখনই জানলো যে মানব জন্মে গিয়ে তাদের সমস্তকেই এই আদমের হুকুমত মেনে জীবন কাটাতে হবে, এটা বুঝেই তারা নিজেরা পরামর্শ করে তখন আল্লাহর কাছে কান্দাকাটি করে অনুরোধ করে নাসর হয়ে সেই যুগের ভাগ করে নেয় আদমের সঙ্গে। এবং প্রথম দিকটা তারা নেয়,
আর পরের দিকটা আদমের জন্য ফেলে দেয়, যে কারণে আদম কোনে গেছে এ কথা তারা কেহই এ মানব জাতিকে জানায় নাই। পক্ষান্তরে সেই আদম যাতে পৃথিবীতে কোনোদিনই অবতার হতে না পারে কোনো মানুষ, কারণ হইতে হবে এই বুনির জাতের জন্ম নিয়ে যেতে হবে, যে সরাসরি আল্লাহ আদম নূর দিয়ে কাউরে মানব জন্ম আনবে এটাও না, তাকে জন্ম নিতে হবে এই বুনি আদমেই, এখান থেকে পরীক্ষা দিয়ে দিয়ে তাকে এই আদম নূরের উপর আসতে হবে। এহেতু তারা যে কাজ করে গেছে তাতে একটি মানুষও কোনো আত্মা বা নফস বা কোনো কিছু জানাশোনার কোনো কিছু কারো কাছে নাই, কিচ্ছু নাই কারো কাছে। যখন কারো কাছে কিছু নাই, সব হাওয়ায় চলছে, হাওয়ায় আল্লাহ আল্লাহ, মিথ্যা আল্লাহ আল্লাহ, ধোকাবাজ আল্লাহ, প্রতারণা আল্লাহ আল্লাহ, শুধু নামেই আল্লাহ আল্লাহ, কাজে কেউ নাই। নামেই ইমানদার, কিন্তু আসলে তারা ইমানের কোনো নির্দিষ্ট কোনো আত্মার উপর সেই ইমানই আনে নাই, যে তার গুরু তাকে সেই আত্মা ধরতে দিয়েছিল, ইমানই আনে নাই। তাহলে সে ইমান আলা হয় কি করে? হতে পারে না। তাহলে এই পীরেদের কাছে কারো কাছেই কোনো ইমানি নূর নেই, কারণ নবীদের ইমানি নূর তো ধরতেই পারবে না, যেহেতু তারা তালাবদ্ধ করে গেছে, তারা নিজেরা ধরতে দেয় নাই। আর আদম নফসি যত সময় আদম অবতার না হবে ওর ধারে কাছে কেউ যাইতে পারবে না, ও জানবেই না কেউ, ওর পথও পাবে না। তাহলে এরা কিসে আল্লাহ আল্লাহ হলো? যে কারণে আমি আগে বলছিলাম যে পৃথিবীতে কোনো কালের মানুষই কোনো দিন কেহই আল্লাহ আল্লাহ হতে পারবে না, কারণ আল্লাহ পাক একবারে আদমকে নূর দিয়েছিলেন। বুঝে আসে? একবারই আদমকে নূর দিয়েছিলেন, দ্বিতীয়বার আর কাউরে কোনো নূর দেবেন না, অতএব কেউ আল্লাহ আল্লাহ হবে না। অতএব মানুষ যদি সেই আল্লাহর জানাচেনার দেশে যেতে চায় তাহলে তাকে আদম আলা হতে হবে, আদমের হুকুম মেনে আদম আলা হতে হবে, আদম নফসি ধরে। বুঝে আসে? তাকে আদমের হুকুম মেনে আদম নফসি ধরে আদম আলা হতে হবে। সেই আদম আলারাই আল্লাহকে বুঝবে, এই নবীদেরকে জানবে, চিনবে, নিজেকেও চিনবে, এই আত্মাগুলোকে সেগুলোও চিনবে। যখন সেই আদম নফসের উপর দণ্ডায়মান হবে তখন সে বলে উঠবে, আনা নফসে আদম, আমি কায়েমি হয়ে গেলাম আমার মানব জীবন দ্বারা আদম জাতের উপর, আর কোথাও আমি আদম জাত থেকে সরব না। অতএব এটা মরণের পরে না, এখানেই বলতে হবে। লেখাপড়া এখানে, ডিগ্রিও এখানেই নিতে হবে। আমি এখানে MBBS পড়বো, ডাক্তারি নেব আর ডাক্তারি করব মরার পরে যা, এটা আল্লাহর বিধানে নাই। তোমাকে সেই ডিগ্রির দাবি এখানেই আসতে হবে, এখান থেকে পাশ করতে হবে, এখানেই বলতে হবে যে আমি এই ইমানের নূরের উপর দাঁড়ালাম, আমি এই জাতের জীবনকে কামাই করলাম, এখানেই বলতে হবে, নইলে তারা মিথ্যা বলে। বুঝে আসে? তাহলে যাহা জাহের জগৎ তাহাই মূল বাতেন, যে বাতেনকে ছেদন করা এই মানুষের কোনো কর্মই নেই। কারণ ইহা ছেদন করে কিছু জানতে গেলে তাহলেই কোনো আত্মার প্রয়োজন, নফসের প্রয়োজন, নতুবা এই মানব ভাণ্ডে কেউ প্রবেশ করতে পারবে না। তোমরা অনেক মানুষ এখানে আছো, বেশ কিছু আছো, তোমাদের নিজের ভাণ্ডের ভিতর তোমার কোনো জায়গা নাই, তোমার নিজের কিছু নাই, যারা চলতেছে তাদের সঙ্গে তোমার কোনো কালেকশন নাই। তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে হাত আমারে, পাও আমারে, নাক আমারে, কান আমার। যদি বলা হয় তুমি কে, এ সকলেই তোমার বুঝলাম, কিন্তু এবার বলো তুমি কে, তোমার আমি সত্য কি, তারই কথা বলো। কে বলতেছে এই হাত আমার, কে বলতেছে এই পাও আমার, সেই আমি সত্যর কথা বলো। বুঝে আসে? সেই আমি সত্যের কথা বলো, কে আমি সত্য তারই কথা বলো। এই যে আমি সত্য নিজের ভিতরে যা কামাই করবে এ ক্ষমতা কোনো মানুষের নেই, সে নিজের ভিতরে জায়গাই পাবে না। কারণ এই মানব ভাণ্ড পূর্ণ হইতেছে ওই নবীদের দ্বারা, আদমদের দ্বারা, আর কেউ এর ভিতরে নাই। আর আবাতর বাদ খাক আছে, দিন রাত আছে, এর দ্বারাই মানব ভাণ্ড পুরো হয়। তুমি মানব, তোমার কি আছে এর ভিতরে যে তুমি বলবে যে এর ভিতরে আমি ঢুকবো? তোমাকে ঢুকতে হলে এখানে যার সত্য আছে তাকে ধরিয়ে তোমাকে যেতে হবে। সে যদি রায় দেয় যে এইখানে আমি আছি, এইটা যা ধরো, তাহলে চান্স পাবে, নইলে চান্স নেই। তুমি তোমার ভাণ্ডেই প্রবেশ করতে পারবে না। অনধিকাল চেষ্টা করে দেখো তুমি তোমার ভাণ্ডের জায়গা পাও কিনা। তোমরা দুনিয়ায় লক্ষ লক্ষ বিঘা জমি কিনতে পারো, একটা আত্মা ধরে নিজের ভাণ্ডে একটু জায়গা কিনো, দেখি কতটুক পারো। বুঝে আসে কথা? একটা আত্মা ধরে, একটা নফসি ধরে
নিজের ভান্ডে জায়গা করে নাও, মানুষ দেখি কতটুক পারো, আর কোন ইবাদত করো, ওই নফসি ধরার ইবাদত করো কিনা, কেউ দিয়েছে কিনা, আনেই নেই, তার দিবে কে? এই প্রথম দুনিয়াতে দেওয়া হচ্ছে। আর এজন্যই বলা হচ্ছে এত কালের ভিতর এই মানুষকে কোনো সঠিক হেদায়েতও দেওয়া হয় নাই, সঠিক কোনো আত্মনূরের উপর তার ঈমান এনে সেই নূরের সুরাতের সালাতকে তার দিক করা হয় নাই, এবং ওই ঈমানি নূরের রবকেও তার দিক করা হয়নি। অর্থাৎ মানুষ কোথায় পাবে? তো এইটা করতে গেলে তারই প্রত্যেকটা মানব ভাণ্ডের জায়গা থাকা লাগবে, নবুয়ত থাকা লাগবে মানব ভাণ্ডের উপর, বুঝে আসে? অন্য কারো ক্ষমতা নেই। তাহলে পৃথিবীতে যেখানেই যারা এই দাবি করে চলছে তারা সবাই মিথ্যা। আর প্রকৃত মূলবাণীটা আমি আবার বলি, আমি বেশি দূর আর যেতে চাই না। সেটা হলো যে আল্লাহর বিধান হলো, যখন এই কর্ম হয়ে গেল, মানব জন্ম ভাগ করে নিল সেই নুরিতন ফেরেশতারা, আর আদমকে এক ভাগে দিল এবং তারা প্রথম দিক নিল, তাহলে তাদের যুগ তারা পরিচালনা করলো। সেই সময় মানুষকে আত্মা ধরার ব্যাপার আর না ধরনের ব্যাপার তাদের ছিল, এই নবীদের ছিল, আদমের ছিল না। কারণ ওই যুগটা তাকে মুখও খুলতে দিলেই তাকে অবতার হতেও দেওয়া হয়নি, বুঝে আসে? দেওয়া হয়নি, তাহলে তাদের ছিল, তারা এটা করেনি। এবং আল্লাহর যে সত্য বিধানটা ছিল, যেই মানব জীবন দ্বারা যত সময় সে কোনো জীবনের সত্ত্বে সত্যবান না হবে, অর্থাৎ কোনো আত্মা বা কোনো নফসের সত্ত্বে সত্যবান না হবে, তত সময় সে আল্লাহর অস্তিত্বের ভিতর তার কোনো জায়গা নেই। সে যেই থাকুক, আউয়ালের সে যেই থাকুক, যদি মানব জীবন দ্বারা সে তার সেটা জয় করতে না পারে, তারও কোনো জায়গা নেই। এটা যে শুধু এই মানুষের জন্য তা নয়, বুঝে আসে কথা? মনে করো যে আউয়ালে সে একজন ফেরেশতা ছিল, কিন্তু মানব জন্মে এসে সে সেটাও ধরতে পারে নাই, আদম তো হবেই না, তাহলে তারও কিছু থাকবে না, তাকে চিরকাল আযাব করতে হবে। আল্লাহর বিধান সমান করা হয়েছে, বুঝে আসে? তাহলে পরে এই সত্যবাণীটা মানুষ ধরতে পারুক আর না পারুক, তোমরা যখন ধর্মগুরু, তুমি যখন মাস্টার, তখন ছাত্রকে তো সত্য শিক্ষা দিবে। যেহেতু ধর্ম মানবে মানুষ মরার পরের ফল নিয়ে, না জীবনের ফল নিয়ে। যে পীরের কাছে যা কবে যে আমার ছেলের পেট ব্যথা, পানি পরে দাও, ওই পীরের কাছে যা কবে যে আমার ছেলের জ্বর আইছে, পানি পরে দাও, এগুলো কি তোমাদের ধর্ম মানা? না, মরণের পরে তোমার কি হবে তারই সত্য নিয়ে ধর্ম মানা। যদি মরণের পরের সত্য নিয়ে তোমরা ধর্ম মানো, তাহলে অবশ্যই তোমার মানব জীবন দ্বারাই কোনো জীবনী ইমানি নূর ধরতে হবে। তাহলে তুমি আল্লাহর অস্তিত্বের ভিতর কায়েমি সত্যদার হবে, নইলে তোমার কোনো জায়গা আল্লাহর অস্তিত্বের নাই, তোমাকে দোজখী হতে হবে, চিরস্থায়ী দোজখী। অতএব আমি আউয়ালের কথার দ্বারা, বা এই যে আল্লাহর মূল বাণীটা ছিল যে মানব জীবন দ্বারা নফসি ধরতে হবে, অতীতের নবীরা জায়গা দেয় নাই, মানুষ পারে নাই। আজ আমি পৃথিবীর মানুষকে দিচ্ছি, তাও আজ অনেক দিন যাবতে হবে, কিন্তু মানুষ খুবই কম আসে। কারণ তারা জানে যে এখানে গেলে আমি যদি সেই আদম নফসি ধরতে যাই, তাহলে আমাকে সকল প্রকার অসৎ জীবন ত্যাগ করে নিয়ে ওই নফসের জীবন গ্রহণ করতে হবে, নতুন জীবনে আসতে হবে, সমস্ত জীবন ফেলে দিয়ে। যে কারণে এরা জেনে শুনেও এখানে আসে না, যে কারণে তারা জেনে শুনেও এখানে আসে না। কুযুক্তি, কুবুদ্ধি, কুপরামর্শে খুব ওস্তাদ আছে, খুব ওস্তাদ আছে। তাদের কি যদি বলা হয় যে তুমি বলো একটা নফস ধরার বুদ্ধি কি আছে, এই নফসগুলো কি, আর বুদ্ধি আসে না। মারফতালা হয়েছে, আউয়ালে চলে যায়, আখেরে চলে যায়, কিন্তু আমি যে মানব জাহের, আমি যে সম্পূর্ণ গোপন, এখানে দেখতে পাই না। দেখে যে আমি তো মানুষ ঘুরে বেড়াতেছি, তুমি আকার সুরাতের মানুষ, আর তুমি যাদের দ্বারা চলো তারা তোমার ভিতরে থাকে, বাইরে থাকে না, বাইরে থাকে না। অতএব তাদের কাছে একবার যায় দেখো তোমার জায়গা আছে কি নাই। পীর সাহেবরা, আলেম সাহেবরা, পুরোহিত ব্রাহ্মণ সাহেবরা, যায় দেখো তোমাদের ক্ষমতা আছে কি নাই। আদম নূর বলছে, জেনে শুনে বলছে, সত্য নিয়ে বলছে, সত্য ফেলা দিয়ে নয়। সত্য সব তোমার কাছেই আছে, বাইরে নয়। নবীর কাছেও নাই, দেবতার কাছে নাই। নবী সত্যের মালিক হতে পারে, কিন্তু নবী যদি নবী হয়, তাহলে অবশ্যই সেই নবী সত্য তোমার কাছে থাকতে হবে, নইলে সে নবী নয়। বুঝে আসে কথা? নইলে সে নবী নয়।
নবী যদি সে নবী হয়ে থাকে সত্য নবী, তাহলে সেই নবীর সত্যই মানুষের থাকতে হবে, তাও একটা জীবনী গুণ থাকতে হবে, নূর থাকতে হবে, আত্মা থাকতে হবে একটা, তার যে জাতের আত্মা, তারই একটা আত্মা এই মানুষের থাকতে হবে। এক মানুষে নয়, সমস্ত মানুষে থাকতে হবে, তাহলে এই মানব জাহানে তার নবুয়তি সত্য আছে। মানুষ তা মানুক আর না মানুক, কিন্তু তার নবুয়ত এখানে আছে তার নবুয়তির দ্বারা। ঠিক আছে, তাহলে পরে এটা কোনো সহজ কাজ নয়, আর মানুষ এখানে হয়তো সহজে আসবেও না। ওই বললাম অযুক্তি কুযুক্তি সব দিতে পারবে, কিন্তু যখন বলা হবে সব কিছু বাতিল করে তুমি ন্যায়ের পবিত্রের জীবনে আসো, তোমার সব কিছু বাতিল করে তোমাকে সবে মাত্র জীবনে খাড়া করা হবে, যৌবনে খাড়া করা হবে, তোমার সে রব দ্বারা খাড়া করা হবে। এটা হবে যতদিন তুমি বেঁচে থাকবে, এটা নিয়েই তোমার জিন্দেগি। এর বাইরে গেলেই তুমি নিজেকে নিজে শেষ করে দিয়েছ। এই আইন নিয়ে চলতে পারবে না বলে তারা আসবে না, আর মাঝখানে তার ঢেলে ঢেলে আর বদনাম করাই তাদের কর্ম হবে। আরও করো, আরও করো, আমি আদম নূর এক বিন্দু তোমরা আমার এনতা ঘাটাতে পারবে না, আমাকে ভুয়াও প্রমাণ করতে পারবে না বা মিথ্যাও প্রমাণ করতে পারবে না। কারণ যে চার কালের কথা বলেছে তোমাদের নবীরা, ওই চার কালের সমস্তখানে আমি আদম নূর আছি, কোথায়ও বাদ নেই। তোমরা যেখানে যাও আমি সেখানে আছি। ঠিক আছে, যাই হোক, আমি বিশ্ববাসীর কাছে আজকের মতো এই বক্তব্য সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।